ভয়ঙ্কর খেলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে জিতলো মোহনবাগান। আমার কাছে কোনো শব্দ নেই ব্যাখ্যা করার। এই ম্যাচটা অ্যাকচুয়ালি যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন আর বুকে হাত দিয়ে যদি বলেন, তাহলে এটা মোহনবাগানের হারা ম্যাচ ছিল। এই ম্যাচটা মোহনবাগান হেরে যেত। মোহনবাগান যে 3টে গোল করেছে, প্রথম গোলটা যে ম্যাকলারেন করেছে ওটা কিন্তু ও মেরেছিল গোলকিপারের গায়ে, অন্য ম্যাচে এগুলো আটকে যেত। কিন্তু আজকে এমনই কপাল ছিল, বলটা সোজা ঢুকে গেল ভেতরে, গোলকিপার দেখতেই পেল না প্রায় চোখে। সেকেন্ড গোলটা সাহালের অসাধারণ জিরম গোল লিস্ট্যান্ড করেছিল, প্রায় সেটার সেম টু সেম গোল করলো আজকে সাহালটা। অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল। ওই গোলটার জন্যই বলতে পারেন আমরা ম্যাচটা জিতেছি। আর লাস্ট যে গোলটা হলো, ওই গোলটা বিতর্কিত গোল, এবং কামিন্স বলটা গোল করার জন্য মারেনি। কামিন্স তুলেছিল গোলের সামনে কেউ হেড দেবে বলে, টম অ্যালডেড উঠে এসেছিল হেড দিতে। ঠিক আমার মনে পড়লো অনেক আগের একটা ম্যাচ, ওই বৃষ্টি পড়েছিল, নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগান খেলা হয়েছিল, ওই সুভাশিস সে গোলকিপারকে শুদ্ধ বলটা ভেতরে ঢুকিয়ে দিয়েছিল বৃষ্টির মধ্যে। তো সেই গোলটার জন্য আমরা ম্যাচটা জিতেছিলাম। আজকে ওই রকমভাবে গোলকিপার শুদ্ধ ঢুকিয়ে দেয়নি, কিন্তু টম অ্যান্ডারের হাতটা লেগেছিল। ও এখন বিতর্ক, এখন গোল দিয়ে দিয়েছে, কিছু করার নেই। এটা ইন্ডিয়ান ফুটবলে থাকবে, বিতর্ক থাকবেই। তবে আমার মনে হয়েছে 50-50, মানে গোল দিতেও পারতো কোনো রেফারি দিতে নাও পারতো। এই রেফারি দিয়েছেন এবং মোহনবাগান এ যাত্রা বেঁচে গেছে। নাহলে ফার্স্ট টু লাস্ট খেলা দেখে আপনারাই বলুন না, আমার তো মনে হয়েছে প্রথম থেকেই যে আজকে ছিটকে যাচ্ছে, আজকের পর আর চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করে লাভ নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাকেই বোধহয় বলে কপাল, যে আগের ম্যাচগুলো শিওর গোল মোহনবাগান মিস করলো, আজকের ম্যাচে অদ্ভুতভাবে গোল হলো। তবে পুরো খেলায় মোহনবাগান ডিফেন্স দেখে খুব ভয়ঙ্কর লেগেছে, যখন তখন ওপেন হয়ে যাচ্ছে। দুই বিদেশি ডিফেন্ডার থাকার পরেও যখন মোহনবাগান গোলটা খেলো, তখন আমার মনে হয়েছিল যে তাহলে বেকার দুটো বিদেশি ডিফেন্ডার খেলিয়ে কোনো লাভ নেই। কিন্তু অ্যালবার্টো উঠে যাওয়ার পর মোহনবাগান ডিফেন্স তো একবারে, মানে যখন তখন গোল হবে, গোলের সামনে ওরা বাইরে মারছে, মানে বিশাল কাইত কোনোভাবে সেভ করে দিচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছিলো। কিন্তু পরপর গোলও যে উল্টো দিকে এসছে, সেটা ওপরে 3জন বিদেশি খেলার জন্য, তা না হলে হয়তো এতগুলো গোল মোহনবাগান 3টে গোল করতে পারতো না। সব কিছুই আজকে মোহনবাগানের এগেনস্টে ছিল, কিন্তু লাস্টের দিকে আস্তে আস্তে খেলা ঘুরে যায়। লিস্টনের শটটা গিয়ে বারে লেগেছিল, অ্যালবার্টোর চোট পেয়ে উঠে যাওয়া, রবসানের চোট লাগার মতো সিচুয়েশান হওয়া, এবং লাস্ট গোলটা হওয়ার আগে পর্যন্ত মোহনবাগানের জেতার বিন্দুমাত্র আশা ছিল না। বরং বলতে গেলে পাঞ্জাব এফসির জেতার চান্স অনেক বেশি ছিল। পাঞ্জাব এফসির দুটো গোলই একদম দলগত খেলায় হয়েছে এবং খুব সুন্দর গোল হয়েছে। যদি বলতেই হয় পুরো ম্যাচে দুটো ভালো গোল, তাহলে সবার ওপরে সাহালের গোলটা থাকবে ঠিকই, কিন্তু দলগতভাবে যদি গোল বলেন তাহলে দুটো গোলই পাঞ্জাব এফসি করেছিল। পাঞ্জাব এফসির প্রশংসা করতেই হবে, তারা আজকে অসাধারণ খেলেছে, মোহনবাগানকে তারা হারিয়ে দেওয়ার মতো খেলেছে। কিন্তু খেলার রেজাল্টে মোহনবাগান জিতেছে, এবং মোহনবাগান বলতে পারেন পাঞ্জাব এফসিকে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে বেশ কিছুটা পিছিয়ে দিয়েছে, এবং নিজেরা চ্যাম্পিয়নশিপের লড়াইতে টিকে আছে এখন। তো আজকের ম্যাচ নিয়ে যদি সমালোচনা করতে হয়, তাহলে 3-4টে ভিডিওতেও শেষ হবে না, কারণ ভুলে ভর্তি ছিল খেলা, মিস পাসের ছিল ছড়াছড়ি, প্লেয়ারদের মধ্যে এনার্জির অভাব ছিল, তারা ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই ম্যাচটা হেরে বসেছিল, খেলায় কোনো পরিবর্তন নেই, আপুইয়ার অভাবটা বারবার বোঝা যাচ্ছিল। মনবীরকে যে সময় তুলে নিল, সেই সময় কমেন্টেটাররাও বলেছেন, এবং আমারও মনে হয়েছে ওই সময় মনবীরকে না তুলে যদি দীপক টাংরিকে তুলে নেওয়া হতো, তাহলে মোহনবাগান অনেক বেশি অ্যাটাকিং খেলতে পারত। ফার্স্ট গোলটার ক্ষেত্রে অনেকের ভুল ছিল, সুভাশিস তো ধরতে পারেইনি, ছেড়ে দিন, আর বাকি প্লেয়ারদেরও পজিশানিংয়ে ভীষণ প্রবলেম ছিল, এবং সেটা ওই ক্ষেত্রে শুধু নয়, বারবার হয়েছে। বাকিগুলো গোল হয়নি, এটা কপাল ভালো। তবে আমার 1-2বার মনে হয়েছিল যে মোহনবাগান হয়তো লাস্ট মোমেন্টে একটা গোল করে ম্যাচটা জিতে যেতে পারে। তার কারণ হচ্ছে, যে ম্যাচগুলো মোহনবাগান ভালো খেলেছিল সেই ম্যাচগুলো মোহনবাগান সেইভাবে জিততে পারেনি। কিন্তু আজকের ম্যাচটা মোহনবাগান এত জঘন্য খেলছিল, আমার মনে হচ্ছিল আজকে একটা অঘটন ঘটবে এবং মোহনবাগান হয়তো কোনো কারণে যে কোনোভাবে জিতে যাবে। কিন্তু খেলা দেখে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে জিতবে, এরা কী করে ম্যাচটা জিততে পারে। তখন থেকেই মাথায় ঘুরছে যে আমি থাম্বনেলে লিখব, ভয়ঙ্কর খেলে জিতলো মোহনবাগান। এই ভয়ঙ্করটা ওই ভয়ঙ্কর নয়, অবশ্যই যদি মোহনবাগান জেতে, কারণ খেলা দেখে তখনও মনে হচ্ছিল না কিন্তু মোহনবাগান জিতবে। কামিন্স অ্যাকচুয়ালি যে সুযোগটা পেয়েছিল, সেই সুযোগটাকে ও শট না মেরে ওখানে ম্যাকলারেনের সঙ্গে পাস খেলতে গিয়ে নষ্ট করেছে। এইটা কিন্তু ও গোলে মারেনি, যেটা থেকে গোল হয়েছে ফ্রি কিকটা। টোটাল খেলার কথা বললে খেলা সমানে সমানে হয়েছে।
কোনো কারোর ডমিনেশন সেইভাবে বোঝা যায়নি। দুটো টিমের পায়ে জমা পড়ে যাচ্ছিল, খুব বেশি পাস খেলতে পারছিল না। কখনো মোহনবাগান বেশ কয়েকটা পাস সুন্দর খেলে, কখনো পাঞ্জাব এফসি কয়েকটা পাস বেশ সুন্দর খেলে, মোহনবাগানের থেকেও সুন্দর বলতেই হয়। সবথেকে মজার বিষয়, যারা মোহনবাগানকে থ্রেট ধরিয়ে দিচ্ছিল, এই রিকি সবং বলুন, কিপগেন বলুন, এরা সবাই কিন্তু মোহনবাগানের সেই কলকাতা লিগে খেলেছিল। যারা তবে থেকে আমার ভিডিও দেখছেন তারা জানেন। মোহনবাগানের পুরো খেলার মধ্যে যে জিনিসটা ছিল বা যে জিনিসটা চোখে লেগেছে সেটা হচ্ছে একমাত্র সাহালের গোল এবং বিশালের কয়েকটা সেভ। এছাড়া কিন্তু ম্যাচের মধ্যে মোহনবাগানের পক্ষে সেরকম বিশাল কিছু বা খুব ভালো খেলা কিছু দেখতে পাইনি। এই ভিডিওয় আর সমালোচনা করছি না, আগামীকালের ভিডিওটাতে করব। একটা ভিডিওতে হবে কি না জানি না, কারণ প্রত্যেকটা প্লেয়ারেরই আজকে বিশাল বিশাল প্রবলেম ছিল। যাকে চ্যাম্পিয়নশিপের আশা এখনও টিকে আছে। আমরা ম্যাচটা জিতে গেছি, কিভাবে জিতেছি ভাবতে হবে না, ভাবতে গেলে কষ্ট পাবেন, মনে দুঃখ হবে। তাই কিছু না ভেবে শুধু আনন্দ করুন যে আজকে আমরা ম্যাচ জিতে গেছি, পাঞ্জাব এফসিকে হারিয়েছি, 3 পয়েন্ট পেয়েছি, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আবার আমরা ফিরে চলে এসেছি, 2 নম্বর স্থানে আবার পৌঁছে গেছি। মুম্বাইয়ের সঙ্গে মাত্র 1 পয়েন্টের ডিফারেন্স আছে। এই ম্যাচটা জেতাটা আমাদের কাছে ভীষণ জরুরি ছিল, মরণ বাঁচন ম্যাচ ছিল, সেটা আমরা জিতে গেছি, এটাতেই আনন্দ করুন। এর বেশি কিচ্ছু আর বলবো না এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।